সকালে মল ত্যাগ করার সাথে সাথে কি আপনাদের রক্ত বেরায়? মলের সাথে কি আপনাদের রক্ত বেরাচ্ছে? এর জন্য আপনারা প্রচন্ড যন্ত্রণায় আছেন। দাঁড়িয়ে থাকলেও আপনাদের যন্ত্রণা হচ্ছে, ঘুমাচ্ছেন তবুও যন্ত্রণা হচ্ছে, বসে থাকলেও যন্ত্রণা হচ্ছে। এ বিষয় নিয়ে একজন কমেন্ট করেছেন, বলছেন স্যার আপনি কিশমিশ জল আমাকে খেতে বলেছিলেন, আমি স্যার খেয়েছিলাম, কিন্তু মলের সাথে যে আমার রক্ত বেরায় স্যার এটা বেরাচ্ছে, কমছে না স্যার। এখানে অনেকগুলো কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আপনাদের প্রত্যেকের জানা উচিত। সেই জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, কমেন্টও করুন সাথে। দেখুন, স্টেপ বাই স্টেপ আমি এখানে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে মলের সাথে, মানে সকালবেলা মল ত্যাগ করার সময় মলের সাথে যে রক্তটা বেরায়, এটা কিশমিশ জলে, যেটা আমি এর আগেও আমি ভিডিওতে বলেছি, কমে গেছে, অনেকে ঠিক হয়ে গেছে, আমার নিজেরও ছিল, আমার নিজে ঠিক হয়ে গেছে। ওনার যে কমছে না তার কিছু কারণ আছে। কি হচ্ছে, ওনার মল কিন্তু শক্ত হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে। যখন মল শক্ত হবে না, তখন আমি বারবার বলেছি অ্যানাস এবং রেকটাম যেটা রয়েছে ওখানে, ওটা তো চামড়াটা নরম, যেটা একদম বেরাবে স্মুথ, একদম নরম সফট, খুচ করে কেটে যায়, তখনই কিন্তু রক্ত বেরাচ্ছে। এখানে ধ্যান দেওয়ার বিষয়টা হচ্ছে, কিশমিশ জল তো আপনি খাবেনই, ওটা তো দারুণ উপকার, এবং তার সাথে সাথে আরো কিছু পদ্ধতি আপনাদেরকে আমি জানাবো। তো বুঝার বিষয়টা কোথায় আছে, যদি পায়খানা শক্ত হয়, আপনি হাজার কিশমিশ জল খান, হবে না, কিন্তু নরম করতে হবে। আপনার পটি যেন নরম হয়, মল যেন নরম হয়, একদম নরম হয়ে যেন স্মুথলি বেরায়, সেদিকে আগে খেয়াল রাখতে হবে। তো আগে এটার পিছনে আপনাকে ধ্যান দিতে হবে। কি করব, কিভাবে করব, আর রক্ত বেরাচ্ছে সেটাকে কিভাবে সমাধান করব, সেই জায়গাটা কিভাবে রিকভার হবে, যেন দ্রুত সম্ভব হয়, এই বিষয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। অনেকে অপারেশন করাচ্ছেন, কিন্তু অপারেশন কি বেশি দিন থাকে? পাইলসের অপারেশন অনেকজন করাচ্ছেন, এটা কি থাকে বেশি দিন? থাকে না। আবার ওই মলদ্বারে ওই জায়গাটা কেটে যায়, আবার রক্ত বেরায়। বুঝা গেল কথাগুলো? তো এই বিষয়গুলোকে মন দিয়ে বুঝবেন। গরম ভাতের সাথে আপনি সকাল বা সন্ধ্যা বা দুপুর, মানে দুটো টাইম, গরম ভাতের সাথে হাফ চামচ ঘি মিক্স করে আপনাকে খেতে হবে। এতে কি করবে, আপনার যে পটি আপনার কিন্তু নরম হবে। তাহলে কনস্টিপেশন হচ্ছে, যে আপনার মলটা যে শক্ত হয়ে যাচ্ছিল, পটি শক্ত হয়ে যাচ্ছিল, সেটাকে নরম করবে, আর নরম করলে তখন স্মুথলি ঠিকঠাক ভাবে বেরাবে। ঠিক, তাহলে কোথাও আর আঘাত লাগবে না, কোথাও আর কাটবে না। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ভাত খাওয়ার আগে 1 মিনিট আগে, সকাল এবং দুপুর, একটা বা দুটো শশা খোসা সহ ভালো করে ধুয়ে নেবেন, খোসা সহ আরামসে চিবিয়ে চিবিয়ে প্রথমে খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে তারপরে আপনি ভাত খেতে স্টার্ট করবেন। বুঝা গেল? এতেও কি হবে, আপনার এই কনস্টিপেশন হচ্ছিল, এটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এই কনস্টিপেশন থাকলে একদম কমবে না, মানে রক্ত বের হওয়াটা একদম কমবে না। বুঝাতে পারছি কথাগুলো? একদম কমবে না। অনেকের কি হচ্ছে, যে আপনাদের পটি ক্লিয়ার হয় না, কনস্টিপেশনের জন্য পটি ক্লিয়ার হয় না, তাহলে কি করবেন? দেখুন, আয়ুর্বেদে একটা পাউডার আছে পাওয়ারফুল, মানে দুটো বলছি, ত্রিফলা আপনারা নিতে পারেন বা বিরেচন পাউডারটাও নিতে পারেন। তো ত্রিফলা থেকে বিরেচন পাউডারটা একটু বেশি পাওয়ারফুল। ঠিক, তাহলে যদি ত্রিফলা আপনারা নেন, তাহলে রাত্রেবেলা ঘুমানোর সময় 1 গ্লাস গরম জলে 1 চামচ হলো, আর যারা 15 বছর নিচে আছে তাদের হাফ চামচ হয়ে গেল। আর বিরেচন পাউডার হচ্ছে রাত্রে ঘুমানোর সময় সেম 1 গ্লাস গরম জলে 1 চামচ, প্রথম দিন হাফ চামচ নেবেন, কারণ 1 চামচের 8 থেকে 10 বার পটি, আর হবে পটি হবেই একদম। যদি আপনার মল শক্ত থাকে, পটি শক্ত থাকে, ওটাকে নরম করে বের করবে। কিন্তু প্রত্যেক দিন এই বিরেচন পাউডার খাওয়া তো ভালো না। সপ্তাহে আপনি 2 দিন নিতে পারেন, তারপরে প্রত্যেক দিন খাবেন, এটা তো ঠিক নয় না। এই জন্যই বিষয়টিকে আপনাদেরকে খুলে বললাম। সেই জন্য ওই যে গরম ভাতের সাথে ঘি আর শশা অবশ্যই আপনারা কিন্তু খাবেন।
কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু শশা খাবেন না, অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে কোনো ফলই খেতে হয় না, এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন। সেই রকম ভাবে দেখুন, যাদের কন্টিনিউয়াসলি রক্ত বেরাচ্ছে, পটির সাথে রক্ত বেরাচ্ছে, সকালে যখনই বসছেন পটি করতে বসছেন তখনই রক্তটা বেরাচ্ছে, এটাকে কিভাবে মানে ঠিক করতে পারবেন, তাই তো? কিসমিস দারুণ কাজ করে, বাস্তবে দারুণ কাজ করে। যিনি কমেন্ট করেছেন ওনার কনস্টিপেশন হচ্ছে বলে এই সমস্যাটা ঠিক হচ্ছে না। আগে কনস্টিপেশন ঠিক করুন, এটা অটোমেটিক ঠিক হবে। রাত্রেবেলা ঘুমানোর সময় 1 গ্লাস জল নেবেন, 35 থেকে 40টা কিসমিস ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিবেন। সকালে ঘুম থেকে উঠে যেভাবে স্বাভাবিক আপনারা জল পান করেন, তারপর বাথরুমে যান, বাথরুম থেকে এসে আধা ঘন্টা 1 ঘন্টা পর কিসমিসের জলটাকে প্রথমে পান করে নেবেন, পর থেকে কিসমিসটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। দারুণ কাজ করবে। 3 দিনের মধ্যে সুন্দর মানে রক্ত বেরানো বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা ছাড়বেন না। 20 থেকে 25 দিন, 30 দিন, 40 দিন পর্যন্ত এটা আরামসে নেবেন। আর কিসমিস জল যদি আপনারা প্রত্যেক দিন যদি নেন 6 মাস পর্যন্ত, আপনাদের চেহারা কিন্তু চেঞ্জ হবে। বাস্তব কথা বলছি, আপনাদের যে ফেস গ্লো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাকে অনেক সুন্দর লাগবে। তারপরে দেখুন, যাদের অতিরিক্ত হচ্ছে মানে কন্ট্রোল হয়তো করা মুশকিল, তারা হচ্ছে কালো আঙ্গুর, দুপুরের দিকে কালো আঙ্গুর আপনারা নিতে পারেন, দুপুরের দিকে কালো আঙ্গুর নিতে পারেন। আর যদি কালো আঙ্গুর না পান, তাহলে যে সাধারণ যে আঙ্গুর যেটা পাওয়া যায় সেটা কিন্তু দুপুরবেলা অবশ্যই আপনারা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। তৃতীয় হচ্ছে যে কলার সাথে মানে সপ্তাহে 1 দিন মানে 4 সপ্তাহে মাত্র খেতে হবে, 4 দিনই খেতে হবে, মানে 4 সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে, 4 বার। তো একটা কলার মধ্যে কর্পূর, ওই যে পুজোর কাজে যে কর্পূরটা লাগে, যে মানে যেটা জ্বালানো হয়, ওই কর্পূরটাকে অল্প করে ভেঙে নেবেন, অল্প দানা ওই কলার মধ্যে ঢুকিয়ে নিয়ে বাস খেয়ে নেবেন, কারণ কর্পূর এমনি খাওয়া যায় না। তাহলে কি হবে, ঠিক 4 সপ্তাহের মধ্যে এই 4 বার নামাতে আপনার যে রক্ত বেরাচ্ছিল টোটালি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। কিসমিস জলেই বন্ধ হয়ে যাবে, এই আঙ্গুর খেয়ে বন্ধ হয়ে যাবে। তারপরেও আমি এটা দিলাম যাদের অতিরিক্ত, যাদের রক্ত একদম থাকছে না, মলদার দিয়ে রক্ত কন্টিনিউয়াসলি বেরাচ্ছে, তাদের জন্য এটা ঠিক। তো দেখুন, এই ব্যাপারটাকে বুঝতে হবে যে স্যার কিসমিস জল খেয়ে ভালো হচ্ছে না, কিন্তু না আপনার 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 ভাই পটিটা তো শক্ত আছে, তো কিভাবে হবে? এই ভিডিওর দেওয়ার অর্থটাই হচ্ছে আগে নিজেকে চিনতে শিখুন, নিজেকে বোঝার চেষ্টা করুন যে কি কন্ডিশন হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেমন করে এটাকে ঠিক করা যাবে, বা এটা ঠিক হচ্ছে না কেন, এর পিছনে আপনাকে যেতে হবে। যখনই এর পিছনের রহস্যটা আপনি জানতে পারবেন, দেখবেন আপনার শরীর থেকে অর্ধেক রোগ এমনি চলে যাবে। বুঝাতে পারছি? অর্ধেক রোগ আপনার এমনি চলে যাবে। অনেকে কি হচ্ছে যে বুঝতে পারছেন না, এই বুঝতে না পারার কারণের জন্য এই যে সমস্যাগুলো হয়ে কিন্তু দাঁড়াচ্ছে। বুঝতে শিখুন, ঠিক হয়ে যাবে। বুঝার চেষ্টা করুন না, অপর কাউকে না বুঝে নিজেকে। আপনারা ওকে আমি চিনতেই পারলাম না, এতদিন ভালোবাসলাম, আমি তো নিজেও অন্যজনকে প্রচুর ভালোবেসেছি ভাই, অনেক ছেলে মেয়েকে ভালোবেসেছি, তাদেরকে তো আমি চিনতে পারলাম না। কিন্তু যেদিন থেকে আমি নিজেকে চিনেছি, যেদিন থেকে আমি নিজেকে চিনেছি, সেদিন থেকে আমি কিন্তু সুস্থ হয়েছি। সেই জন্য বলছি, নিজেকে চিনতে শিখুন। আর যেদিন আপনি নিজেকে চিনতে শিখে যাবেন, সেদিন আপনি অসুস্থ হবেন না। আপনি অসুস্থ হলে কষ্ট আপনি পাবেন, অপর কেউ পাবে না। কিন্তু এই কথাটাকে ভালো করে একদম ব্রেনের মধ্যে গেঁথে চলুন, তাহলে ভালো থাকবেন। বুঝা গেল? ভালো থাকবেন।